গুড মর্নিং বন্ধুরা। সকাল 6টা বাজে, আমাদের চা দিয়ে গেল রুমে। এরপর রেডি হবে, রেডি হয়ে নাথুলার জন্য বেরোবো। চা, বিস্কিট। সার্ভিস খুবই ভালো, খাওয়া দাওয়াও খুব ভালো। রাতের বেলা বলা হয়নি, খুব টায়ার্ড ছিলাম কালকে জার্নি করে আসার পরে। রাতের বেলায় আমি ডিনারের রুটি বলেছিলাম, রুটি, ডিমের তরকারি, ফুলকপি আলুর তরকারি, আর দিয়েছিল ডাল, গরম গরম রুটি দিয়েছিলো, সব কিছু গরম, খুবই ভালো খেতে। বাঙালি হোটেল বলতে গেলে পুরো, ভীষণ ভালো। এখন রেডি হয়ে নিই ঝটপট করে চাটা খেয়ে। দেখা হবে এবার বন্ধুরা নাথুলায়। বন্ধুরা ঘুম থেকে উঠে এখন সময় হচ্ছে 6টা, 6টা না 6:30 বাজতে প্রায়। দারুণ একটা জিনিস দেখাবো আপনাদের, রুম থেকে এত সুন্দর জিনিস দেখা যাচ্ছে, দেখাবো চলুন। দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে রুম থেকে, রুমে বসে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা ভাবা যায়। মাই গড, দারুণ দারুণ দারুণ। ও চাটা দে রে, চাটা বসে বসে খাই আর দেখি। চা কাপটা ধর। এক কাপ চার কাঞ্চনজঙ্ঘার সামনে, ওই যে আর কি চাই জীবনে। কাশ্মীর ট্রিপটা চাই। ভোরের একদম ভোরের বেলা কাঞ্চনজঙ্ঘা দেখা, মানে সামনে দিয়ে জানি না ফোনে কতটা ভালো লাগছে, মানে সামনে দিয়ে এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। রোদটা উঠেছে আরো ঝকঝক করছে। হ্যাঁ, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। আমরা ট্যাক্সি স্ট্যান্ড চলে এসেছি। আজকে আমার এই গাড়িটা করে যাব নাথুলা। তো এটা শেয়ারিং বেসিসে যাব, 10 জন করে সিট আছে। তো আমাদের হোটেল থেকে আমাদের দুজনকে মানে পিক আপ করছে, আর আরও অন্য অন্য হোটেলের টুরিস্ট আছে তাদেরকেও নেবে। এবার এখন ড্রাইভারটাকে ফোন করলাম, 10 মিনিট লাগবে তার আসতে, দেখা যাক কখন আসে। আমার কেন জানি না এই পাহাড়ে যখনই আসি তাদের ড্রাইভিংটা এত সুন্দর লাগে। ড্রাইভিং করার সময় প্রতিটা মুহূর্তে পাহাড়ি এলাকায় টার্নিং পয়েন্ট আসে, এক একটা টার্ন হওয়ার জন্য যে মানে প্রসেসে তারা হাতটা ঘোরায় যতটা স্পিডে, তখন দেখার মতো, সত্যিই খুব ভালো লাগে, দারুণ লাগে। আর সবসময় আমরা সামনের দিকে বসার চেষ্টা করি ড্রাইভারের পাশে, কারণ সামনে থেকে খুব সুন্দর ভিউটা পাওয়া যায় সব, আর ভিডিও করা যায় সুন্দরভাবে। আর আরেকটা যেটা মেন পয়েন্ট, যেটা হচ্ছে ভমিটিংটাও লাগে না, মানে সামনের দিকে দেখতে দেখতে গেলে সেটা ভমিটিংটা লাগে না, মানে অতটা অসুস্থ বোধ মনে হয় না, সেই জন্য সামনেটা বসার চেষ্টা করি সবসময়। আমাদের যাওয়ার সময় ভিউ পয়েন্ট চোখে পড়ে, তো ড্রাইভারদাকে আমরা দাঁড়াতে বলি এখানটায়, আর অবশ্য ড্রাইভাররা দাঁড়াতো এখানটায় ভিউ পয়েন্টে। প্রত্যেকটা ড্রাইভার এখানটায় এসে ভিউ পয়েন্টে দাঁড়াচ্ছে, কারণ সবার এখানটায় ছবি তোলার থাকে কিছু না কিছু। আর এখান থেকে স্পষ্ট সুন্দর পরিষ্কার একদম ওয়েদার, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখুন দারুণ লাগছে। তো ভিউ পয়েন্টে আমরা এখানটায় দাঁড়াবো কিছুক্ষণ। সুন্দর ভিউ, মানে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে। নাথুলায় যে আমরা রাস্তায় যাচ্ছিলাম, ভিউ পয়েন্ট পেয়েছে, তো আমাদের ড্রাইভার দাদা দাঁড় করে দিয়েছে যে আমাদের গাড়ি। তো ভিউ পয়েন্ট এখানটা সামনে আছে, তো আপনারা দেখাচ্ছি।
দেখা থাকলাম দারুণ। যে দার্জিলিংয়ে গিয়ে যে আফসোসটা ছিল আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, এখানটার ফুল। এদিকে এদিকে এদিকটায় না কাকে বলি কাঞ্চনজঙ্ঘা। ঠান্ডা কত টুরিস্ট এখানটা দেখুন দাঁড়িয়েছে, সবাই ভিউ পয়েন্ট পেয়ে সবাই কাঞ্চনজঙ্ঘা ভিডিওটা তুলছে। My God. দারুণ দারুণ। পেছনে কাঞ্চনজঙ্ঘা, সামনে আমি, এত ভালো লাগছে। উফ, ঠান্ডা, ভীষণ ঠান্ডা তো। যাবো না, যেতে ইচ্ছে করছে না, এখানে তো সুন্দর ভিউ কাঞ্চনজঙ্ঘা পেছনে। দারুণ দারুণ। দার্জিলিং গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, খুব মন খারাপ হয়েছিল সেদিনকে। ফিরে এসেছি ব্যাকে, কিন্তু আজকে এই জায়গায় গ্যাংটকে এসে খুব সুন্দর লাগছে। প্রচুর টুরিস্ট এসছে। সামনে কর ফেসটা। হাত পুরো কাঁপছে ঠান্ডাতে, গ্লাভসও পরিনি। ভিউ পয়েন্টে কিছুক্ষণের জন্য নেমেছিলাম আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। ভীষণ ভীষণ ঠান্ডা লাগছিল, তো কভার, কানে কভার, হাতে গ্লাভস সব পরে নিয়েছি আমরা। তারপর গাড়িতে চড়ে বসি আমরা। এইটা পুরো ট্যুরটা শেয়ার বেসিসে করছি, শেয়ারিংয়ে, একটা গাড়িতে 10 জন করে। তো ভীষণ ভালো লাগছে, সবাই মিলে যাচ্ছি। আমাদের গাড়ি প্রায় 2 ঘন্টা চালানোর পর একটা জায়গায় দাঁড় করিয়েছি ওয়াশরুম যাওয়ার জন্য এবং কিছুটা চাপা খাওয়ার জন্য। আর ফিরে এসে যারা খাবে তারা এখান থেকেই অর্ডার দিয়ে যেতে হবে, কারণ ফিরে এসে আর খাবার পাওয়া যাবে না, সেই জন্য অর্ডারটা আগে দিতে হবে। আমরা এখানটায় দাঁড়িয়েছি ওয়াশরুমের জন্য, কিছু খাওয়া দাওয়ার জন্য। কিন্তু আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এত সুন্দর ভিউটা দেখে মানে মন একদম কী বলবো, বা আমরা নাথুলায় চলে এসেছি, নেমে পড়েছি এখন। দেখি ওপরে যদি উঠতে পারি যাবো, একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছে। ভীষণ অক্সিজেনের প্রবলেম হচ্ছে।
তো অক্সিজেন সিলিন্ডার আনতে বললাম, নে ওপরে যেতে পারছি না। আপনারা আসলে অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবেন রাতুলায় আসলেও। আর প্যানিক হয়ে গেলে হবে না, এখানে পাওয়া যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার। কষ্ট হবে। হ্যাঁ অক্সিজেন সিলিন্ডার লাগবে সে নাতুলাতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে। कितना 550 प्रेस करना है, ठीक है ना? जब आप लेना होगा तो प्रेस करना है, इनहल करना है, नाक से फेस में से टच करो, प्रेस करो थोड़ा लॉन्ग। हाँ हो गया, उतना करना, 2-3 शॉट। बेटर लग जाए हाँ पूरे मुझे ওনাকে পিৎজা খাবে, এখানে অক্সিজেন পাচ্ছি না, বিক্রি হচ্ছে। এবার ওপরে যাবো আমরা। জানি না ওপরে ফটো অ্যালাউ আছে কিনা, ভিডিও উড়ে যাবো। সামনেই তো চলছে, সামনে কান্না কর। ভীষণ কষ্ট হচ্ছে, দুটো সিঁড়ি ওঠার পর মাথা ঘুরছিল, আবার অক্সিজেন সিলিন্ডার নিলাম, দাঁড়িয়ে আছি, খুব কষ্ট হচ্ছে। কতটা উঠতে পারবো জানি না, দেখি, কথা বলা যাচ্ছে না। এন্ডিং অবধি যেতে পারবো, চেষ্টা করছি। অনেক কষ্ট করে এসছি, শ্বাসকষ্ট ভীষণ হচ্ছে। আমরা এখন এখানটা চায়না এবং ইন্ডিয়া বর্ডারের মাঝখানে রয়েছি। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, যেটা স্টার করা আছে সাদা মার্বেলে, যেটা এই বাড়ির মানে ফ্ল্যাটটি যেরকম যাই অফিস হতে পারে চায়নার এসে। তো পুরোটা ডিস্টেন্সটা সামনে দিয়ে দেখলে মনে হয় যেন লাভ মেরেই চলে যেতে পারবো, এরকম খুবই সুন্দর লাগছে। এখানটা সে অক্সিজেন লেভেল খুবই কষ্ট হচ্ছিল নিচ থেকে ওপরে ওঠার সময়, আর এখন ওপরে এসে একটু ঠিক আছে, একটু অক্সিজেন লেভেলটা ঠিক আছে এখন। পুরো দেখুন কত সুন্দর লাগছে, পুরো একদম কাছে দিয়ে পুরো দেখতে পাচ্ছি চায়না বর্ডার, বলতে গেলে চায়না আর ইন্ডিয়া বর্ডার যেটা আমাদের। পুরো আসতে অনেক কষ্ট হয়েছে ভাই এখানটায়। फोटो नहीं भाई ढुके चाइना बिल्डिंग যেটা হচ্ছে थोड़ा सा पीछे रहिए, थोड़ा सा पीछे रहिए। তো কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি, ওর পিছনে চায়না ওই যে এই মুহূর্তে কোনো চাইনা আর্মিগুলো যারা থাকে তারা এই সময় নেই, অনেক সময় এখানটা থাকে বর্ডারের সামনে, তারা গার্ডটা তখন থাকে। যেমন আমাদের আর্মি রয়েছে ইন্ডিয়ান আর্মি, সেরকম চাইনারও আর্মিরা ওখানে ঘোরাফেরা করে। তো এই সময় তাদের দেখা যাচ্ছে না, হয়তো তারা ভেতরে আছে। ওঠার সময় ভীষণ কষ্ট হচ্ছিল আমাদের, এখন ওঠার পরে একটু ঠিক আছে।
অক্সিজেন লেভেলটা একটু ঠিক আছে, বেটার। মানে ওঠার সময় ব্রিডিংটা হার্টবিট বেড়ে যাচ্ছিলো, আসলে প্যানিক হয়ে যাচ্ছে সবাই, অনেকে মাথা ঘুরে যাচ্ছিলো আমাদের গাড়ি ছিল। এটা চায়না বিল্ডিং। যাবে না, আর কিছু বলার নেই। এখানে আমরা দাঁড় করানো হয়েছে ভিউর জন্য কাঞ্চনজঙ্ঘা। বাবা মন্দির যাওয়ার সময় সামনে মানে কাঞ্চনজঙ্ঘা দেখা মানে কী যে ভাগ্যের ব্যাপার। দেখুন পিছন দিয়ে যেগুলো তুলেছে হয়নি। মেঘে ভেসে আছে চারিদিকে, আর ছোটো ছোটো নিচে জল যেগুলো জমে গেছে বরফে। আমাদের এখানে আসার জন্য এক্সট্রা পে করতে হয়েছে, মাথাপিছু গাড়িতে 250 টাকা করে লেগেছে এই বাবা মন্দিরের জন্য, মানে ওল্ড বাবা মন্দির যাওয়ার জন্য। এটা প্যাকেজের বাইরে থাকে, তো আপনাদের এক্সট্রা পে করে এখানটা আসতে হয়। তো ওই রাস্তা যাওয়ার সময় ভিউ পয়েন্ট পাওয়ার পরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, অনেক হাওয়া দিচ্ছে। পেছনে কাঞ্চনজঙ্ঘা, সামনে আমি। এখন আমরা চলে এসেছি বাবা মন্দিরের কাছে। আর এই যে বাবা মন্দিরের সামনেটা কোশ্চেন ফ্ল্যাগ উঠছে, আর এই যে দেখুন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে চারিদিকে। আর ওই যে উপরে দেখছেন পাহাড়ের উপরে বাবা মন্দির, আমাদের নিচে থেকে যেতে হবে ওই যে ওখানটায়। যাওয়ার আগে এখানটা আপনাকে নিজের জুতোটা খুলে শু খুলে হাত ওয়াশ করে ভালো করে। এটা আসল বাবা মন্দির না, তাকাতে পারছি না তো আমি। প্রায় তাকাবি ওই তো মন্দির চ চলো তুমি ওঠো ওঠো। আমার অনেকগুলো স্বপ্নের মধ্যে এই যে একটি স্বপ্ন ছিল যে ভবিষ্যতে কোনো দিন আমি যদি আমার সামর্থ্য হোক বা আমি সেই সুযোগটা যদি পাই কোনো দিন, আমি বাবা মন্দিরে অবশ্য যাব, বাবা হরভজন সিংয়ের সেই স্থানটি দর্শন করব। কেন কি এই স্বপ্নটা দেখে থাকে, কিন্তু আমার একটা অন্যরকম একটা মানে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা একটা জন্মেছিল। ডিফেন্সে যখন আমি জয়েন্ট হই, মানে এনসিসি জয়েন্ট হই, এনসিসি জয়েন্ট হওয়ার পর তার বিষয়ে যখন আমি জানতে পারি, খুবই মানে একটা আগ্রহ জাগে মনে প্রাণে যে আমি যদি কোনো দিনও সেই জায়গাটা যেতে পারি, সত্যি মানে আমি নিজেকে ধন্য মনে করব সেই বাবা হরভজন সিংয়ের দর্শন পেয়ে। মানে আজকে সেটা পসিবল হয়েছে, সেটা আজ খুব ভাল লাগছে, মানে বলে বোঝাতে পারবো না মানে সেই ফিলিংসটা। সিঁড়িতে উঠতে একটু কষ্টই হচ্ছিলো, কেন খারাপভাবে পুরো সিঁড়িটা, যেহেতু আমার সমতলের মানুষ, পাহাড়ি এলাকা সবসময় ওপরের দিকে উঠতে হয়, সেই জন্য একটু কষ্ট হচ্ছিলো। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু যাচ্ছিলাম সিঁড়িতে, এই করে করে ফাইনালি পৌঁছালাম। বাবা তো ভিডিও রাস্তা এটা কি রাস্তা দেখ রে। এই সেই স্থান বাবা হরভজন সিংয়ের অফিস, যেখানটায় বসতেন উনি অফিসিয়ালি কাজ করতেন, তার স্থান এখানটায়।
ছোট্ট একটি অফিস রুম। এখানে অফিস করতো, এখানে অফিস করতো। আমি একটু করে না বেরোলে বাবা হারভেন্ড সিংয়ের লেখা আছে। হ্যাঁ ঢুকতে পারবো, কিন্তু এই জায়গাটা ফাঁকা হচ্ছে না। ওনার যে ডিউটিফিকেশন হ্যাঁ বাবু 10 টাকা দিতে বাবু, টাকা একটু দিতে। এদিকের মানুষ বেরোতে পারবে, এদিকের মানুষ এরকম, ঠিক আছে? ওকে, আচ্ছা কম্বলটা দিতে হবে, এইখানটা দিতে হবে। সাইড দাও, যাদের ঢুকেছে তাকে বেরোতে দাও। আসো গুডলো, আসো। এই যে এখানে আমরা খুব সুন্দরভাবে বাবা হরভজন সিংয়ের দর্শন করেছি। দর্শন করার পর বাইরে বেরিয়ে আসলাম। হ্যাঁ, প্রবেশ করার জায়গাটা খুবই ছোট, একজনের প্রবেশ করার মতো, একদম গলির মতো করা। সেই জায়গা দিয়ে আপ ডাউন করতে হচ্ছে, মানে ভেতরেও প্রবেশ করতে হচ্ছে এবং বাইরেও বেরোতে হচ্ছে। সেই জন্য একটু ঠাসাঠাসি হচ্ছিল, আর ভেতরটা অনেকটা লোক ছিল, সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল। কিন্তু দর্শন করার পর বেরিয়ে আসলাম। আসার পরে এখানটায় বাইরে এত সুন্দর চারিদিকে, মানে পরিবেশটা লাগছে, পাহাড় চারিদিকে সৌন্দর্য। আর হ্যাঁ, বাবা হরভজন সিংয়ের এখানটায় লঙ্গারও খাওয়ানো হয়। আমরা প্রবেশ করার আগে এখানটা লঙ্গার খাওয়ানো হয়েছে, এখানটা খাওয়ানো হয়। আর্মি যারা আছেন এখানকার তারাই এটা খাইয়ে থাকেন, টুরিস্টরাও খেতে পারেন এখানটায় গিয়ে। আর দেখুন কত সুন্দর। বাবা হরভজন সিংয়ের শুনতাম ক্যাম্পিং যখনই হতো, ক্যাম্পে যেতাম, আমাদের লাস্টে বলা হতো বাবা হরভজন সিংয়ের, তখন দিয়ে আমার খুব ইচ্ছা ছিল একটা মনে, তার প্রতি খুব শ্রদ্ধা, একটা আশ্বাস ছিল হয়তো কোনোদিনও এটা সামর্থ্য হলে আমি এই জায়গাটা আসবো। সেটা আজ পসিবল হয়েছে। একটু অসুবিধা হচ্ছে অক্সিজেন লেভেলের জন্য, কিন্তু এটা নিচের দিকে, আর এখানে হাওয়াটা একটু বেশি, তো খুব খুশি। এটা সম্ভব হয়েছে একমাত্র এর জন্য সম্ভব হয়েছে। যত ট্যুর প্ল্যান করি, ও যদি সাপোর্ট না করতো আমাকে, কোনোদিনই আমি হয়তো এখানে আসতে পারতাম না। যে স্বপ্নটা দেখেছিলাম একটা সময়, খুব ভালো লাগছে এখানে এসে। এবার নেমে যাব, নিচে গাড়ি আছে আমাদের, এবার হোটেলে ব্যাক করে যাব, যাওয়ার পথে ছাঙ্গু লেকটা দেখে চলে যাব। নিচের দিকেও বাবা হরভজন সিংয়ের একটি মন্দির করা আছে, সেখানটাও বাবা হরভজন সিংয়ের ফটো রাখা আছে, তো ওখানটাও দর্শন করব। তো ওখানটার নিচের দিকে নেমে যাব এবার আমরা, ওইটা দেখে তারপরে আমরা গাড়িতে উঠে যাব।
साइड में इधर भी आ जाओ चलेंगे क्या इधर এটার সামনে কি দেখছি আমি, এটা কি মানে বলে আর প্রকাশ করতে পারবো না। মানে সামনে থেকে দেখা মানে অনুভূতিটা মানে এত সুন্দর, মানে মেঘ পুরো খেলা করছে, মেঘের ওপর যেন আমরা আছি, এত সুন্দর লাগছে দেখে কি বলবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ছাঙ্গু লেকের সামনে, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এরকম ইয়াক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যেরকম ট্যাক্সি লাইনে দাঁড়িয়ে থাকে, ট্যাক্সি স্ট্যান্ডে যেরকম লাইন দিয়ে থাকে। একটা জিনিস অবাক করলো আমাকে, ইয়াকগুলো যেইভাবে দাঁড়িয়ে আছে ওইভাবেই দাঁড়িয়ে আছে, একটুও কোনো নড়াচড়া বা কিচ্ছু করছে না, সারিবদ্ধভাবে ওরকম দাঁড়িয়েই আছে। আর সত্যি আমার খুব খারাপ লাগে এরকম কোনো প্রাণী এইভাবে মানে তার গায়ের উপর উঠে ফটো তুলছে। কেউ সব যে নিজের পার্সোনাল ব্যাপার, যে জায়গা আমার ভালো লাগে না এটা। এখানে আপনারা আসলে ইয়াকের উপরে উঠে একটু ভ্রমণও করতে পারেন আশেপাশে, তার জন্য টাকা নেয়, ফটো তোলার জন্য 100 টাকা নিচ্ছে, আর চড়ার জন্য জানি না কত নিচ্ছে, মানে 200 টাকার মতো। আর এই যে সামনে ছাঙ্গু লেকটা এত সুন্দর দেখতে, আর জলটা এত পরিষ্কার, পাহাড়ের মাঝে এরকম প্রাকৃতিকভাবে একটি লেক তৈরি হওয়া মানে খুবই ভালো একটা মানে দৃশ্যমান। আর এই যে দূরে দেখছেন যে সাদা মতো জমে রয়েছে, এইগুলো হ্যাঁ বরফ, মানে ওখান থেকে জলটা পড়ছিল, তো ওটা ফ্রোজেন হয়ে গেছে ঠান্ডাতে। তো এখন শুরু হয়েছে সবে এরকম বরফ জমা চারিদিকে। এই মাসে ডিসেম্বর মাসের শেষের দিক থেকে স্নোফল হওয়ার কথা আছে, বরফ পড়বে। তো আর নর্থ সিকিমে গেলে তো আমরা দেখতেই পারবো বরফ আশা করি। আর এখানে এখন একটু আশেপাশে ঘোরার পরে আমরা আবার রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে হোটেলের। আমার জীবনে ফার্স্ট টাইম দেখা ইয়াক, প্রথম আমি নিজের লাইফে ফার্স্ট টাইম এই গ্যাংটকে আসার পর নাথুলাতে ইয়াক দেখছি, তার আগেও আমি কখনো দেখিনি। ছাঙ্গু লেক দেখার পর আমরা যখন রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে, তখন হঠাৎই ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। যাওয়ার সময় পুরো ক্লিয়ার ওয়েদার ছিল, সুন্দর পুরো রোদ ছিল। এখন দেখো মানে চারিদিকে মানে এতটা ভালো লাগছে, মানে কুয়াশায় ভরে গেছে, মানে ফগে পুরো চারিদিকে, মানে ইন্ডিকেটার চালিয়ে গাড়ি চালাতে হচ্ছে এরকম। একটা সময় তো পুরো সামনে দেখাই যাচ্ছিল না, পুরো ব্ল্যাঙ্ক এরকম। মানে হঠাৎই মানে পাহাড়ে এরকমই হয়, পুরো ওয়েদার চেঞ্জ হয়ে যায়। আর এত ঠান্ডা, মানে কুয়াশা তো মানে মানে কি বলে বোঝাতে পারবো না, মানে কি হারে ঠান্ডা লাগছিল। যে যেখানটা আমরা আসার সময় দাঁড়িয়েছিলাম, যে ঝর্ণাটা দেখিয়েছিলাম, সেই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব। মানে রেস্টের জন্য 15 মিনিট ওখানটা দাঁড়িয়েছিল, সেখানটা আমরা আসি ফিরে, যে এদিকেই দাঁড়াবো আমরা। মানে যাওয়ার সময় খেয়ে এখান থেকে গিয়েছিলাম কিছু, যাওয়ার সময় এত কুয়াশা ছিল না, এইখান থেকেই এই দোকানটাতে খেয়ে গেছিলাম। এখন ফেরার সময় দেখুন কতটা কুয়াশা, মানে ফগে ভরে গেছে একদম, মানে দেখাই যাচ্ছে রীতিগেটের ছাড়া সবাই। বাবা এইখানে দেখাই যাচ্ছে না, তখন ওই ঝর্ণাটা দেখালাম নিচে, দেখ নিচে ঝর্ণাটা পুরো দেখা যাচ্ছে না, গায়েব। আবার শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? যাওয়ার সময় এখানে এই ঝর্ণা ছিল, এখানটায় মা বাড়ি। ও ঠান্ডা, প্রচুর ঠান্ডা। খেয়ে একটু খাওয়া দাওয়া করে নেবো, ব্রেকের জন্য তার করালো আবার সেই সেম জায়গায় বলে যাওয়া ছিল এখানটায়। ঠান্ডা, এত গরম। কোথায় পড়ে গেছে আমার, মোমো খেলাম, চা খেলাম, এই যে সিস্টেম আমি বসে আছি। জুতাটা দাদা কি আছে দেখাচ্ছি, এই যে হঠাৎ করে তো কুয়াশা ভরে গেছে জায়গাটা, আর ঠান্ডাও বেড়ে গেছে, টেম্পারেচার কমে গেছে অনেকটা, সেই জন্য এখানটায়
যে দোকানগুলো তারা এরকম করে বসেছিল, আমাদেরও ব্যবস্থা করে 10 रुपीस से আর দেंगे 10 रुपीस से आज चेंज है 10 টাকা ये बोतल एक पता दोनों पकड़ ले ना। हाँ ठीक है दोनों नहीं, ये छोड़ दी, ये सिर्फ और ये वाला पकड़िए पूछ लो। नहीं चाहिए वो। आप ले लीजिए, आपकी को बोलिए आंटी को के भन्छ गरम पानीको पैसा लिनु अरे नहीं जी नहीं चाहिए, छोड़ दीजिए। भेज दे यहाँ पे सब कॉस्टली होता है ना। 10 টাকা নিল না টাকা, গরম জল দিয়েছে, খুব ভালো আন্টি। এই যে দোকান তার এখানটা আসলে এই আন্টি খুবই ভালো, গল্প করলাম অনেকক্ষণ বসে বসে। আসলে এখানটা অবশ্যই খাই, মোমোটাও খুব খেতে ভালো টেস্ট, ভেজ মোমো। চারিদিকে ধোঁয়াশা পুরো, মানে একদম কুয়াশায় ঢেকে গেছে, দেখা যাচ্ছে না। সে অন্য এক ফিলিংস বলতে গেলে, এটাও পাবো সেটা আশা করিনি। হোটেলে ফিরে এসে ভাত মাছ খেয়ে ওর পেট ভরেনি এখনো। ওই নিজে খুলতে বলেছে, আমার দোষ দিচ্ছে, নিজে বলেছে খুলতে। আমার জিগিটাও খেয়ে নিচ্ছে, আমি নিয়ে এসেছি ডোনাটটাও। ঠিক আছে আমিই খাবো, তোর তো খিদে পায়নি তো। তুই তো খেয়ে নিচ্ছিস কখন করে? হ্যাঁ রে আজকে অনেক জার্নি হয়ে গেছে। নাথুলায় গিয়ে অক্সিজেন লেভেল কমে গেছিল আমাদের, মানে টাকা লস করবো। অক্সিজেন সিলিন্ডার কিনতে হলো, আবার কিনে আবার অক্সিজেন দিয়ে তারপরে উঠলাম। যে তারপর হোটেলে ফিরে এসে হোটেলে সব প্যাকেজ করা আছে বলেছিলাম, এই ভিডিওর লাস্টে সব কিছু বলে দেবো কীরকম প্যাকেজের সিস্টেম আছে, কী আছে না আছে। তো তারা খাবার রেডি রেখেছিল, আসা মাত্র সঙ্গে সঙ্গে তারা খাবার দিয়েছে গরম করে। তারপর হোটেলে ফিরতে ফিরতে 5টা বেজে গেছিলো। তারপরে খেয়ে মানে লাঞ্চটা করার পরে আবার চা দিয়ে গেছে, এবার ডিনারের জন্য ডাকবে আবার। সব খিদে পেয়ে গেছিলো। আজকে আর মেলে যাইনি, ঠান্ডা লাগছে, আর এত জার্নি করে আর ভালো লাগছে না, গাড়িতে ভীষণ অসুস্থ মতো। তাই বল, আমার তো ভালো লাগছে। ঘুরতে এসে এরকম শুয়ে থাকা পার্টি আমার খাবার দাবার খুব সুন্দর, এখানকার বাঙালি হোটেল যেহেতু ব্যবস্থা, কখনো গিয়ে বলতে হয় না যে এই টাইমটা পেরিয়ে যাচ্ছে খাবার দিতে হবে বা কিচ্ছু, সব কিছু নিজের গরম গরম। এই রাতে এখন যাব 8টা দিয়ে খাবার, গরম গরম। আমি রাতে রুটি খাই, ও ভাত খায়, রাতে গরম গরম রুটি দেয়। আর কাল রাত্রে গরম রুটি দিয়েছিল, ডিমের তরকারি দিয়েছিল, একটা ডাল আর ফুলকপি আলুর তরকারি, আলু ভাজাও দিয়েছিল। দুপুরের তো খাবার ডেকেছিলেন, রাতে এটা দিয়েছিল। আর ইচ্ছে করছিল না, কালকে মানে ঢুকেছিলাম গ্যাংটক জার্নি করে, সেটা সেই জন্য। খাওয়া দাওয়া ভীষণ ভালো, হোটেলটাও ভীষণ ভালো। আপনাদের পুরো রিভিউ দিয়ে দেবো, আপনারা দেখবেন। যদি মনে হয় তেমন আসবেন তা আসতে পারেন এখানে। এবার কালকে মর্নিংয়ে তাড়াতাড়ি উঠতে হবে, 8টার সময় আমাদের গাড়ি ছাড়বে নর্থ সিকিমের উদ্দেশ্যে। তো তাড়াতাড়ি এখন খাওয়া দাওয়া করবো, এসে ডিনার কমপ্লিট করে এসে ব্যাগ লাগেজ প্যাক করে নিতে হবে। কালকে লাগেজ নিয়ে যেতে হবে আমাদেরকে। বন্ধুরা, এখানটা আমরা ডাইনিং টেবিলে চলে এসেছি খাওয়ার জন্য। 8:30টার সময় টাইম ওদের, 8টা থেকে শুরু হয়, 9:30 অবধি খাওয়ানো হয়। তো এখানটা নিচে আসার পর প্রচুর লোক, আমরা ডাইনিং টেবিলে চলে এসেছি খাওয়ার জন্য। খাবার রেডি হয়ে গেলেই ওখানটা স্টাফরা গিয়ে রুমে নক করে ডেকে দিয়ে আসেন। তো আমরা নিচে চলে এসেছি। আজকে মেনুতে ছিল চিকেন কষা, ডাল, মিক্স সবজি একটা ছিল, পাঁপড়, রুটি খাই রুটি, যে রুটি খাবে রুটি, যে ভাত খাবে ভাত। হ্যাঁ, আরেকটা কথা, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, এটা আমার ভালো লেগেছে বলেই, তাদের স্টাফদের ব্যবহার এবং সেখানকার সব কিছু ভালো লেগেছে বলেই ভিডিও করা, নিজস্ব ব্যক্তিগত ভিডিও করা, কোনো প্রমোশন ভিডিও নয়। এটা শুধুমাত্র আমার নিজের ব্যক্তিগত ভালো লেগেছে বলেই ভিডিওটা করেছি। তাদের ব্যবহার, তাদের ওখানকার ব্যবহার আচরণের। ঘুরতে এসে বারবার করে খাওয়া দাওয়ার যে ঝামেলাটা থাকে, তার থেকে ভালো আমি মনে করি এই প্যাকেজ সিস্টেমটা করে নিয়ে ভালো, যে খাবার জন্য এদিক ওদিক যেতে লাগবে না। পাহাড়ে সত্যি স্ট্রাগল খুব করতে হয়,
উঠতে নামতে যেখানেই যাবেন আপনাকে ওঠাই চড়াই করতেই হবে। তার থেকে ভালো প্যাকেজ সিস্টেমে যাওয়াটাই ভালো, খুবই ভালো কমের মধ্যে। এই হোটেলটি খুব ভালো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। নেক্সট পার্টে আপনাকে সব ডিটেলসটা দিয়ে দেবো হোটেলের বিষয়ে।